গাইস, কেমন আছেন সবাই? আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখতে যাচ্ছি যে ডিসক্রাইব ইমেজ কিভাবে আপনারা ভালোভাবে দিতে পারবেন এন্ড এটা ভালো মার্ক ক্যারি করবেন, মিনিমাম 70. We will try to get 70 and our maximum mark is about 85. সো আশা করি 90 ও পেতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু ভালো করতেছেন, বাট আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি 70 নিচে পাবেন না। সো কথা কম কাজ বেশি, আমরা প্রুফ সহ আপনাকে দেখাবো যে কিভাবে আমরা 70 পাই। তো এগুলো হচ্ছে রুলস। ফার্স্ট আমরা কিছু রুলস শিখে নিই, দেন আমরা টেমপ্লেটের দিকে আগাবো। সো ফার্স্ট রুলস হচ্ছে আমাদের ডু নট ফাম্বল অ্যান্ড প্রোনাউন্স ক্লিয়ারলি। মিনস আপনি ফাম্বল করতে পারবেন না অ্যান্ড ক্লিয়ারলি প্রোনাউন্সিয়েশন করতে হবে। এখন মূলত ডিসক্রাইব ইমেজের তিনটা পার্টে মার্ক দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে কন্টেন্ট, দেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আরেকটা হচ্ছে আপনি কি ফাম্বল করছেন নাকি না। এটার জন্য আপনাকে যে জিনিসটা দেওয়া হয়, যেমন এখানে দেখেন, The image provided is এটাকে বলা হয় ফ্লুয়েন্সি। ফাম্বল করতেছেন নাকি না। সো আমরা এখানে লিখি ফ্লুয়েন্সি, মানে কন্টেন্টের জন্য, প্রোনাউন্সিয়েশনের জন্য এবং ফ্লুয়েন্সি। তো কন্টেন্ট অতটা ম্যাটার করে না, আপনি যদি প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি এই দুটো ঠিক থাকে দেন আপনি মিনিমাম 70-র উপরে পাবেন। অ্যান্ড আপনি যদি লাইক প্রোনাউন্সিয়েশনের কথা বাদ দিলাম, যদি আপনার ফ্লুয়েন্সি আপনার মেইন টার্গেট থাকবে, লাইক ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্লুয়েন্সি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, আপনি কেমন প্রোনাউন্সিয়েশন করতেছেন, এবং থার্ড প্রায়োরিটি হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট আপনি যদি ভালোভাবে বোঝাইতে নাও পারেন, লাইক কন্টেন্ট যদি ভালোভাবে না হয়, লাইক আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ম্যাটার করে এক্স্যাক্টলি। তো আরেকটা পয়েন্ট হচ্ছে লার্ন দ্য টেমপ্লেট। আপনি যদি টেমপ্লেট মুখস্থ না করে দেখে দেখে খাতা দেখে দেন আপনি ট্রাই করেন, সেই ক্ষেত্রে আমি বলবো ইটস আ রং আইডিয়া। লাইক আপনার মার্ক অতটাও ভালো আসবে না, কজ আপনি বেশি ফাম্বেল করার একটা পসিবিলিটি থাকে আপনি যদি দেখে দেখে টেমপ্লেট বলেন সেই ক্ষেত্রে। এখন আসেন অর্গানাইজ অল দ্য পয়েন্টস বিফোর 30 সেকেন্ড। আপনি পয়েন্ট হাইয়েস্ট গেলে 3টা বা 4টা নেবেন, 4টা পয়েন্টের বেশি নেওয়া উচিত হবে না আমার কাছে মনে হয়। সো আপনার আমার যে টেমপ্লেটটা সাজানো সেই ক্ষেত্রে আপনার কোনো পয়েন্টও নেওয়া লাগবে না, লাইক আপনার পয়েন্ট আগে থেকেই অ্যারেঞ্জ করা থাকে। সো অন্যান্য টেমপ্লেটে কি হয়, লাইক আপনি পয়েন্ট অ্যারেঞ্জ করেন, কোন পয়েন্ট বলবেন আগে কোন পয়েন্ট পরে বলবেন, এরকম একটা ধামাচাপার মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে আপনার একটা হট্টগোল লেগে যায়। আমার টেমপ্লেটে কি হয়, লাইক আপনার সব পয়েন্টও অ্যারেঞ্জ করা থাকে, আপনি জাস্ট বসাবেন অ্যান্ড ইট ইজ মাচ ইজিয়ার। লাইক আপনাকে যে 25 সেকেন্ড বা 30 সেকেন্ড দেওয়া হয় প্রিপারেশনের জন্য, আপনার সেখানে 15 সেকেন্ড লাগবে প্রিপারেশন নিতে এই টেমপ্লেট দ্বারা। এইটুকু নিশ্চয়তা আপনাকে আমি দিতে পারি, তবে একটু প্র্যাকটিস দরকার হয় জাস্ট। সো কথা না বাড়ায় আমি যাই আমাদের টেমপ্লেটের ক্ষেত্রে। অ্যান্ড টেমপ্লেটের আগে আমি একটা জিনিস বলে রাখি, লাইক আপনি 35 সেকেন্ডস নেবেন প্রত্যেকটা টপিকের মধ্যে, ম্যাক্সিমাম 35 to 45 সেকেন্ড, অ্যান্ড মিনিমাম হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের নিচে কোনোভাবেই যাওয়া যাবে না। অ্যান্ড ম্যাক্স হচ্ছে 35 to 40, অ্যান্ড এভারেজ হচ্ছে 35, মানে 35 না হচ্ছে ভালো, 40 নেওয়া ভালো, বাট 30 নিচে যাওয়া যাবে না, 30 ইজ দ্য মিনিমাম। তবে আমি আমার স্টুডেন্টদের বলি অল দ্য টাইম যে 30 নিচে যেও না, বা 35-এ রাখার ট্রাই করবো। সো ফার্স্টে ট্যাবলেটে আসি আমরা। তো অনেক কথা বলে ফেললাম, লাইক টেমপ্লেট হচ্ছে আমাদের এখানে 5টা পয়েন্ট আছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের গ্রাফ, অ্যান্ড উই উইল অ্যারেঞ্জ দ্যাম। The image provided is a bar or line graph that gives us information about the topic. এখন টপিক কি, এখানে আপনি একটা প্রত্যেকটা গ্রাফে একটা টপিক দেওয়া থাকবে, যেমন এখানে একটা টপিক দেওয়া আছে মিডিয়া ইন ইউকে, তো এটা একটা টপিক। হ্যাঁ, সো এখানে আমাদের বার গ্রাফ এবং লাইন গ্রাফ এটা ডিফারেন্সিয়েট কিভাবে করবেন, যদি বক্স দেওয়া থাকে তাহলে এটা বার গ্রাফ, যদি লাইন এরকম 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 করা থাকে বা এরকম দেওয়া থাকে তাহলে বুঝবেন এটা একটা লাইন গ্রাফ। সো বার গ্রাফ এবং লাইন গ্রাফ বুঝলাম, অ্যান্ড এখানে যেহেতু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা বার গ্রাফ, সো আমরা ওইভাবে আগে লাইন গ্রাফটাকে এখানে থেকে লাইনটা কেটে দিলাম আপাতত।
So the image provided is a bar graph that gives us information about what topic. টপিকটা কি মিডিয়া ইন ইউকে, মানে এটা হচ্ছে আমাদের টপিক, এটা হচ্ছে আমাদের মিডিয়া ইন ইউকে। হ্যাঁ, সো সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট গন, মানে আমাদের ফার্স্ট পয়েন্ট এখানেই শেষ। এখন আসেন সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি, দ্য ভার্টিক্যাল লাইন গিভস আস ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ অ্যান্ড দ্য হরিজন্টাল লাইন গিভস আস ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ। এখন ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইন কোনগুলা? ভার্টিক্যাল লাইন হচ্ছে এই লাইনটা, অ্যান্ড হরিজন্টাল লাইন হচ্ছে এই লাইনটা। সো আমার প্রিভিয়াস যে একটা স্টুডেন্ট একবার আস্ক করছিল, ভাই নাকুলের ভিডিও দেখছি, সেখানে সে এক্স এক্সিস ওয়াই এক্সিস বলে। তো এক্স এক্সিস ওয়াই এক্সিস মূলত জিনিসটা হচ্ছে কি, এটা এআই ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টদের এক্স এক্সিস ওয়াই এক্সিস এটা ধরতে পারে না। সো আমি কি করছি, লাইক এক্স এক্সিস ওয়াই এক্সিস এর বদলে ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাগাই দিছি। অ্যান্ড এটা বলতে একটু কঠিন হলেও লাইক এটা আপনার এআই ধরতে পারবে, অ্যান্ড আপনার কন্টেন্টটা একটু মানে শক্তপোক্ত হবে। তো আমি ফার্স্টে দেখি যে the vertical line gives us information about what? The vertical line gives us information about the media, internet, radio, টিভি। এগুলো তো একটা মিডিয়া, এটা তো ভার্টিক্যাল লাইনেই পড়ে, তাই না? এগুলো তো ভার্টিক্যাল লাইনেই পড়ে। আবার ভার্টিক্যাল লাইনে আবার আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে ইয়ার্স, 2001 থেকে 2005, এটাও তো ভার্টিক্যাল লাইনে পড়ে। তার মানে আমাদের দুইটা জিনিস পাইতেছি এখানে ভার্টিক্যাল লাইনে, এটা হচ্ছে ইয়ার্স এবং একটা মিডিয়া। তো আমরা দুইটা জিনিস উল্লেখ করতে পারি, লাইক the vertical line gives us information about the media and the year from 2001 to 2005. And the horizontal line gives us information about what? Horizontal line gives us information কি দেয়? Percentage. এখান থেকে আমাদের উপরে যাচ্ছি, কি ইনক্রিজ হইতেছে? অবশ্যই পার্সেন্টেজ ইনক্রিজ হইতেছে। যেমন 40%, 50%, 60%, এগুলো তো ইনক্রিজ হইতেছে, রাইট? সো আমি তো বলতে পারি the horizontal line gives us information about percentage. এই গেল আমাদের ভার্টিক্যাল, হরিজন্টাল অ্যান্ড আদার স্টাফ। আমরা এখন থার্ড পয়েন্টে মুভ করব। থার্ড পয়েন্ট হচ্ছে দ্য লার্জেস্ট সেগমেন্ট ইজ ড্যাশ মেকিং আপ টু ড্যাশ পার্সেন্ট। এখন আপনি যদি অন্যান্য টেমপ্লেট দেখে থাকেন, অবশ্যই আপনি একটু ডাউটে থাকতেন এখন কোন পয়েন্টটা আগে বসাবো, লাইক এটা আগে বলবো, টিভি আগে বলবো, না রেডিও আগে বলবো, না নিউজ পেপার আগে বলবো। কিন্তু আমাদের টেমপ্লেটে লাইক আপনি ইজিলি বসাতে পারবেন, দ্য লার্জেস্ট সেগমেন্ট ইজ ড্যাশ মেকিং আপ টু ড্যাশ পার্সেন্ট। তো আমি লার্জেস্ট সেগমেন্ট রেডিওটাই নিলাম, 63%, ইন হুইচ ইয়ার? 2001। তা আমি বলতে পারলাম যে দ্য লার্জেস্ট সেগমেন্ট ইজ রেডিও মেকিং আপ টু 63% ইন 2001। এই গেল আমাদের একটা পয়েন্ট, ইজি একটা জিনিস। দ্য লার্জেস্ট সেগমেন্ট ইজ রেডিও মেকিং আপ টু 63% ইন 2001, ইজি। এখন দ্য সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট কি? এখন দেখেন এদিকে আসেন, এখন আপনি যদি অন্য টেমপ্লেটে যাইতেন আবার চিন্তা করতেন, না এটা সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট, এখন মানে সেকেন্ড পয়েন্ট এখন কি বসাবো। কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন যে সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট আমাদের এখানে ক্রিয়েট করাই আছে, জাস্ট এখানে আপনি 60% বসাবেন আর টপিকটাতে ইন্টারনেট বসাবেন, ইন হুইচ ইয়ার? 2005। আমি বলতে পারি যে সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট ইজ ইন্টারনেট মেকিং আপ টু 60% ইন 2005। শেষ, অল গুড, 4 নাম্বারে শেষ। এখন আসেন 5 নাম্বারে। 5 নাম্বারে কি দেওয়া? ডিসপাইট ড্যাশ মেকিং আপ অনলি ড্যাশ পার্সেন্ট ইজ স্মলার দেন আদার। এমন একটা ক্যাটাগরি ধরবেন যেটা সবার থেকে ছোট, লাইক নিউজ পেপার, এটা সবার থেকে ছোট। অ্যান্ড এটা কোন সবার থেকে ছোট? এই 2003 অ্যান্ড 2005। তো আমি বলতে পারি ডিসপাইট নিউজ পেপার মেক্স আপ only 3% which is smaller than others in 2003 and 2005। যেহেতু এই দুটা সমান, তাই আমি এখানে জাস্ট একটা এন্ড লাগাই দিব 2003 এবং 2005 এর মাঝে। সো এভাবে যদি আপনি বলেন, মিনিমাম আপনার 39 সেকেন্ড যাবে। লাইক আমার একটা স্টুডেন্ট এখানে, লাইক এখানে ও দিছে, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের, সে আমার গ্রাফ The ফলো image করছে। provided is a bar graph that তো ও মূলত 79 পেয়েছে, and দেখেন লাইক হি ট্রাইড হিজ বেস্ট, লাইক সে নিম্নে 79 পেয়েছে। লাইক তো এটাই দেখানোর জন্য লাইক আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, লাইক আপনারা কত পান। এপি ইউনিতে যাবেন অ্যান্ড এটা এক্সাম দিয়ে দেখেন, সেম টেমপ্লেট ইউজ করবেন। শুধু এই টেমপ্লেটটা জাস্ট বার গ্রাফ অ্যান্ড লাইন গ্রাফের জন্য। আপনার পাই চার্টের জন্য আমাদের আলাদা একটা টেমপ্লেট আছে, যেটা আমরা আপনাকে প্রোভাইড করব নেক্সট ভিডিওতে।
সো সেই ক্ষেত্রে আপ টু টাচে থাকবেন আপনারা। আমরা অবশ্যই আপনাকে পাই চার্টের ফিগারগুলোর জন্য টেমপ্লেট দিব। অ্যান্ড আপনাকে যে নর্মাল যে ইমেজগুলো আছে ডিসক্রাইব ইমেজে যে ফিগারগুলো দেওয়া থাকে সেগুলো আপনাদের প্রায় 10 থেকে 15টা আমরা প্র্যাকটিস করানোর ট্রাই করব, সেটাও নেক্সট ভিডিওতে। সো আশা করি আজকে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপ টু দ্যাট, কিপ ইন টাচ উইথ আস, বাই এভরিওয়ান।